যারা ইংলিশটা বানাতে চাও, ইংলিশটা তৈরি করতে চাও, আজকের ক্লাসটি তাদের জন্য। আজকে আমরা জানবো কিভাবে ৩টি উপায়ে ইংলিশ বাক্য তৈরি করতে হয়, কিভাবে ইংলিশটা বলতে হয়। আজকের পর থেকে যখন এই ধরনের কোনো একটি বাংলা কথা বলবো যে আমি কাজটা করতে পারি, আমি কাজটা করব, আমি কাজটা করতে পারবো, সবাই ইংলিশে বলতে পারবো। যখন এরকম কথা বলবো যে আমি কোন একটি কাজ কি করতে পারি, আমি নাচতে পারি, আমি গাইতে পারি, আমি পড়তে পারি, সেই ক্ষেত্রে আই ক্যান এরপরে শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে। আই ক্যান ডু, আমি করতে পারি। আই ক্যান গো, আমি যেতে পারি। আই ক্যান প্লে, আমি খেলতে পারি। আই ক্যান ড্যান্স, আমি নাচতে পারি। আই ক্যান রিড, আমি পড়তে পারি। আই ক্যান রাইট, আমি লিখতে পারি। সবাই পারবো। ওকে, যেই কাজটা করতে পারে তাকে সাবজেক্টের জায়গায় বসিয়ে দিব, তারপরে ক্যান এরপরে শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। খুবই সহজ কিন্তু। আই ক্যান ডু, আমি করতে পারি। কামাল ক্যান ডু, কামাল করতে পারে। উই ক্যান ডু, আমরা করতে পারি। ইউ ক্যান ডু, তুমি করতে পারো। দে ক্যান ডু, তারা করতে পারে। সবাই পারবো। ওকে, আর যখন বলবো কাজটাকে আমি করব ভবিষ্যতে, আমি কাজটা করব, আমি সেখানে যাব, আমি বল খেলবো, সেই ক্ষেত্রে শুধু ক্যান এর পরিবর্তে হবে উইল, আর সব ঠিক থাকবে। আই উইল ডু, আমি করব। আই উইল গো, আমি যাব। আই উইল প্লে, আমি খেলবো। হি উইল ডু, সে করবে। কামাল উইল ডু, কামাল করবে। উই উইল ডু, আমরা করব। সবাই পারবো। শুরুতে সাবজেক্ট, তারপর এখানে কি উইল, কাজটা করব, কাজটা করতে পারি, ক্যান। তারপর এরকম যত ভার্ব এর প্রেজেন্ট রূপটা রয়েছে তাদেরকে যত বলতে পারবো তত বাক্য হয়ে যাবে, তত ইংলিশটা হয়ে যাবে। সবাই কিন্তু ইংলিশটা তৈরি করতে পারবো। ওকে, আর যখন বলবো যে আমি কাজটা করতে পারবো, আমি কাজটা কি করতে পারবো, আমি সেখানে যেতে পারবো, আমি বল খেলতে পারবো, আমি তোমাকে সাহায্য করতে পারবো, সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে হবে উইল বি এবল টু। উইল বি এবল টু, তাহলে কিন্তু হয়ে যাবে। এখানে ক্যান, কাজটা কি করতে পারি। এখানে উইল, কাজটা কি করব। এখানে উইল বি এবল টু, আমি কি কাজটা করতে পারবো, মানে আমি কাজটা করতে কি সক্ষম, সেই ক্ষেত্রে হবে সাবজেক্টের পরে উইল বি এবল টু। আই উইল বি এবল টু ডু, আমি কি করতে পারবো। আই উইল বি এবল টু গো, আমি যেতে পারবো। আই উইল বি এবল টু প্লে, আমি খেলতে পারবো। আই উইল বি এবল টু রাইট, আমি লিখতে পারবো। সবাই কিন্তু ইংলিশটা পারবো। আই ক্যান ডু, আমি করতে পারি। আই উইল ডু, আমি করব। আই উইল বি এবল টু ডু, আমি করতে পারবো। আই ক্যান গো, আমি যেতে পারি। আই উইল গো, আমি যাব। আই উইল বি এবল টু গো, আমি যেতে পারবো। আই ক্যান প্লে, আমি খেলতে পারি। আই উইল প্লে, আমি খেলবো। আই উইল বি এবল টু প্লে, আমি খেলতে পারবো। এই ৩টি নিয়ম যদি ফলো করতে পারি, এভাবে যদি শিখতে পারি, একটু প্র্যাকটিস করতে পারি, আশা করি আজকের পর থেকে এরকম শত শত বাংলা কথা সবাই ইংলিশে বলতে পারবো। কোন একটি কাজ করতে পারি, কোন একটি কাজ করব, কোন একটি কাজ কি করতে পারবো, সবাই ইংলিশে বলতে পারবো। আশা করি ক্লিয়ার। আই গো, এটা সঠিক। আই গোস হবে না কখনো। আই রিড, আমি পড়ি, এটা সঠিক। কখনো আই রিডস হবে না, এটা কি ভুল। ওকে, এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। আই যখন সাবজেক্টের জায়গায় থাকবে তখন কখনো ভার্বের সাথে, ভার্বের যে প্রেজেন্ট রূপটা রয়েছে তার সাথে কখনো এস বা ইএস যুক্ত হবে না। আই গো, আমি যাই। আই রিড, আমি পড়ি। ওকে, হি গো হবে না, এটা ভুল। হি গোজ, সে যায়। হি রিড হবে না, এটা ভুল। হবে কি হি রিডস, সে পড়ে। হি গোজ, সে যায়। হি রিডস, সে পড়ে, এটা কি সঠিক। ওকে, যখন সাবজেক্টের জায়গায় আই হয় সেই ক্ষেত্রে ভার্ব এর শেষে কখনো এস বা ইএস হবে না, কিন্তু সাবজেক্টের জায়গায় যদি হি অথবা শি থাকে, অথবা ইট, অথবা কি ইট, সেই ক্ষেত্রে ভার্ব এর প্রেজেন্ট রূপের সাথে কি এস বা ইএস যুক্ত করতে হবে। ক্লিয়ার। নেক্সট, উই গো, এটা সঠিক। উই গোজ হবে না, এটা ভুল। উই রিড, আমরা পড়ি। উই গো, আমরা যাই।
উই রিডস হবে না, এটা ভুল। ওকে, উই রিড আমরা পড়ি, উই গো আমরা যাই। যখন সাবজেক্টের জায়গায় উই থাকবে একের বেশি সাবজেক্ট সংখ্যায়, অথবা থাকতে পারে এখানে কি দে, দে গো তারা যায়, দে রিড তারা পড়ে। সাবজেক্ট যদি সংখ্যায় বেশি থাকে, একের অধিক থাকে, এরকম দে তারা, উই আমরা, সেই ক্ষেত্রে কখনো এস বা ইয়েস যুক্ত হবে না, এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। ওকে, নেক্সট, ইউ গো এটা সঠিক, ইউ গো তুমি, অথবা কি তোমরা, সেম। ইউ গোজ হবে না। ওকে, ইউ রিড তুমি পড়ো অথবা তোমরা পড়ো, ইউ রিডস হবে না। ওকে, আশা করি ক্লিয়ার। নেক্সট, কামাল এখানে তুমি যে কোনো একটি নাম ইউজ করতে পারো, এনি নেম। কামাল গো হবে না, হবে কি গোজ। যখন কোন একটি নাম হবে, যে কোনো একটি সিঙ্গেল নাম, মানুষ প্রাণী বস্তু যে কোনো একটি নাম, সেই ক্ষেত্রে ভার্ব এর সাথে শেষে এস বা ইয়েস যুক্ত করতে হবে আমাদের, এই বিষয়টা মনে রাখতে হবে। কামাল রিড হবে না, হবে কি কামাল রিডস। কামাল গোস কামাল যায়, কামাল রিডস কামাল পড়ে। ওকে, এই দুটা ভুল, গো এবং রিড কি হবে না, কারণ যখন কোন একটি নাম উল্লেখ করব সেই ক্ষেত্রে ভার্ব এর শেষে এস বা ইয়েস যুক্ত করে বলতে হবে, যেহেতু এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। যখন কোন একটি নাম উল্লেখ করব, যে কোনো একটি নাম, কামাল মিনা টিনা অথবা যে কোনো একটি প্রাণীর নাম, সেই ক্ষেত্রে ভার্ব এর শেষে ইয়েস অথবা এস যুক্ত করতে হবে। ক্লিয়ার? আই এর ক্ষেত্রে এস বা ইয়েস হবে না, দে এবং উই এর ক্ষেত্রে এস বা ইয়েস যুক্ত করতে হবে না, কিন্তু হি শি ইট কামাল মিনা টিনা এরকম যখন সাবজেক্টের জায়গায় থাকবে, সেই ক্ষেত্রে যে ভার্বটা ইউজ করব তার সাথে দেখব ইয়েস হয় নাকি এস হয়, এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। কারণ এই টেন্স হলো কি একটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, আর প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের ক্ষেত্রে এই বিষয়টা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গেল থাকবে, থার্ড পারসন সিঙ্গেল, সেই ক্ষেত্রে ভার্ব এর শেষে ইয়েস অথবা এস যুক্ত করতে হবে, এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। কিন্তু ফার্স্ট পারসন আই উই, এটা কি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন হলো কি ইউ, এদের পরে কিন্তু ভার্বের প্রেজেন্ট রূপের শেষে কখনো এস বা ইয়েস যুক্ত করতে হবে না। কিন্তু দেটা কি থার্ড পারসন, কিন্তু এটা কি সংখ্যায় বেশি, সংখ্যায় একটি থাকলে থার্ড পারসন ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত করতে হবে, সংখ্যায় বেশি থাকলে দে মানে কি তারা, তখন উই এবং দে কি সেম, তাদের পরে কখনো এস বা ইয়েস যুক্ত করতে হবে না, এই বিষয়টা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এই কৌশলটা যদি ফলো করতে পারি, আশা করি সবাই আজকের পর থেকে আর ভুল করব না। ওকে।